ভোট ষষ্ঠীতে কখনো রণংদেহী মূর্তি তো কখনো শান্তিপূর্ণভাবে ভোটের আহ্বান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়ার। মেদিনীপুর লোকসভার অন্তর্গত 7টি বিধানসভাতেই বুথ পরিদর্শন তৃণমূল প্রার্থীর। ভোট কেন্দ্রে পৌঁছতেই বিভিন্ন বুথের একাধিক অভিযোগ শুনতে পাওয়া যায় জুন মালিয়ার মুখে। ঠিকই আছেন, ভালো ব্যবহার করছেন মানুষের সঙ্গে, ঠিক আছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে মেদিনীপুরে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি ঘুরবো আমার 7টা বিধানসভাতেই, আই উইল ট্রাই অ্যান্ড টাচ অল দ্য অ্যাসেম্বলিজ। মেদিনীপুরের এসএমআই হাই মাদ্রাসার 226 নম্বর বুথে আলো কম থাকার অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তার অভিযোগ 226 নম্বর বুথে পর্যাপ্ত আলো না থাকায় ইভিএম দেখতে অসুবিধা হচ্ছে ভোটারদের। নিয়ম মাফিক স্থানীয় কাউন্সিলরকে প্রয়োজনীয় আলোর বন্দোবস্তের কথাও জানান। একটু লাইট আলো কম এখন, ঠিক আছে, সকালে নো প্রবলেম, একটু পরে বৃষ্টি ক্লাউডি হলে তখন একটু অন্ধকার হয়ে যেতে পারে, কারণ ভেতরে ঘরগুলো ভেতরে তো এমনি আলো প্রবেশ করে না। আপাতত ঠিকই আছে, যেখানে একটু ছিল টেবিলটাকে এগিয়ে দেওয়া হয়েছে, বাকি যদি খুব অন্ধকার হয়ে যায় তখন লাইটের ব্যবস্থা করে দেবে কাউন্সিলরকে বলে। মেদিনীপুর শহরের ভোট কেন্দ্রগুলি পরিদর্শনের সময় অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের আশায় এক কালী মন্দিরে পূজা সারেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী। মানুষের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে সংবাদ মাধ্যমকে জানান জুন মালিয়া। বিকজ আমি আমার মানুষের ওপর, ঈশ্বরের ওপর আমার আস্থা আছে। মানুষ তাকেই ভোট করবে বা ভোট দেবে যাকে তারা যোগ্য মনে করেন, এবং আমি এটা আমার মানুষের ওপর ছেড়ে দিচ্ছি। পাটনা ভোলে বাবার মন্দিরেও পুজো দিতে দেখা যায় মেদিনীপুর লোকসভা তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে। একটি পরীক্ষার্থী, সেই মতো আজকে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একেবারে ভোলে বাবার যে মন্দির, সেই মন্দিরে পুজো দিলেন, ভোলে বাবার কাছে প্রার্থনা করলেন যাতে এই পরীক্ষার ফল যাতে ভালো হয়, সমস্ত কিছু প্রার্থনা করলেন। এবং এই লোকসভার যারা একেবারে মানুষ রয়েছেন প্রত্যেকের সঙ্গে জনসংযোগ চাচ্ছেন। 6 ফেজে যেখানে যেখানে আজকে পোলিং হচ্ছে, যেন ভালো মতো নন ভায়োলেন্স একটা পোল হয়, সে তমলুকেই হোক, আমাদের ঘাটালেই হোক, মেদিনীপুরেই হোক, ঝাড়গ্রামে হোক, বাঁকুড়ায় হোক, পুরুলিয়ায় হোক, 6 ফেজ পোলিং যেন সুন্দর মতো হয়, মানুষ যেন ভোট দিতে পারে এবং মানুষের ওপর ভরসা করুন না। বেশ কিছু বুথে বিক্ষিপ্ত অশান্তির সম্মুখীন হন তৃণমূল প্রার্থী। মেদিনীপুরের তলকুই জুনিয়র হাই স্কুলের 13 নম্বর বুথে আলো কম থাকার অভিযোগ তুলে ইভিএম পরিদর্শন করতে যান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপির পোলিং এজেন্টের সঙ্গে বচসায় জড়ান, বাগবিতণ্ডায় জড়ান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গেও। সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে ক্ষোভ উগরে দেন জুন মালিয়া। नहीं चाहिए, देखो देखो ये आ गया, प्लीज। देखो आ गया तो गलत आप लोग। मैं कैंडिडेट हूँ, मैं हर बूथ जाऊंगी। आप कौन है बोलने के लिए? मैंने बोला आप चुप रहिए। मुझे पता है क्या करना है क्या नहीं करना है। मैं एक सेंसिबल सिटीजन और कैंडिडेट हूँ। আমার ডিউটি করব, আমাকে আমার ইভিএম দেখতে হবে, বুথের সব ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। ওদের চমকানি ধমকানিতে আমি ভয় পাবো থোড়েই। বলছে যে আপনি এতক্ষণ নাকি আপনি কেন প্রত্যেকটা বুথ মানে প্রত্যেকটা ঘরে ঢুকতে পারবো না। কেন প্রত্যেকটা ঘরে ঢুকতে পারবো না? চেক তো আমাকে করতে হবে যে কোথায় সাফিসিয়েন্ট লাইট আছে না লাইট নেই, বা যেমন এর আগে দেখা গেল যে ইভিএম এর ওই মার্ক করা আছে বা মার্ক পড়েছে, সেগুলো তো দেখতে হবে। যখন এসেছে আমাকে তো চেক করতেই হবে। आप इन्फ्लुएंस मत कीजिए किसी को। आप किसी भी आप किसी भी आप चाहे आपका फैमिली जिसको भी चाहे मेदिनीपुर वालों को वोट देने की थी ना, आप क्यों बोलेंगे किसको वोट देने? आप बीजेपी बोल रहा है प्लीज बोल रहा है दीदी, सारा दिन आपके साथ चिपक के बैठे रहो, अच्छा लगेगा वो आपको। পাশাপাশি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের 86 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ জুনের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথাও জানান মেদিনীপুরের তৃণমূল প্রার্থী। মেদিনীপুরে কাউকে বলে দিতে হবে না, মেদিনীপুর জানে কাকে, এটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা যে আমাদের ডেমোক্রেটিক রায়, আমরা যাকে ইচ্ছে ভোট দেবো। আস্তে আস্তে করে মানে সবাইকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন যে পদ্মফুলের ছাপটা দিতে।
ওই যে ভদ্রলোক দেখলেন कुछ नहीं, किसी आरोप को किसी को कुछ नहीं बोला हूँ मैं। कैंडिडेट ने आपको क्या कहा? किसी को कैंडिडेट कुछ भी बोले, मैंने किसी वोटर को कुछ भी नहीं बोला हूँ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসে জুন মালিয়া। এই কেন্দ্রে মুখোমুখি বিজেপির অগ্নিমিত্রা পল এবং তৃণমূলের জুন মালিয়া। এই কেন্দ্রে কে হাসবেন শেষ হাসি, সেই দিকেই তাকিয়ে সকলে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।